মিহির, মিহির, এই কথা সত্য। আমার বিবাহ হয়ে গেলে আমি অসহ্য মনোকষ্টে ভুগতাম। এ কথা সত্য মিহির। আমার জীবন পুরো ধ্বংস হয়ে যেত। কিন্তু কিন্তু আমার সিংহল, আমার মা বাবা বিপদ মুক্ত হতেন। তাই এই সত্যটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মিহির, তোমার সঙ্গে এখানে এসে আমার জন্য তোমার এই সাহস দেখে আমি উপলব্ধি করতে পেরেছি তোমায় ছাড়া আমার জীবন হতে পারে না। তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয় মিহির, সম্ভব নয়। তুমি হাসছো মহানামা? এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তোমার হাসি পাচ্ছে? না, আসলে আমি আমি সত্যি খুব দুঃখিত পূর্ণিমা, কিন্তু আপনাদের এরকম অবস্থা দেখে আমার... কি উন্মাদের মতো কথা বলছো তুমি? উন্মাদ? উন্মাদের মতো আমি কথা বলছি না, আপনাদের অবস্থা উন্মাদের মতো। সেটাই তো স্বাভাবিক মহানামা। কুচিয়ে আনা খেলায় এভাবে ব্যর্থতা তবে কল্পনাও করতে পারিনি। এটাই তো সবচেয়ে হাস্যকর বিষয় পূর্ণিমা। এত সুন্দর করে আপনারা সবকিছু গুছিয়ে আনেন, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু বিফলে চলে যায় কেন বলুন তো? ব্যঙ্গ করছো? না না, ব্যঙ্গ করছি না। যেটা বাস্তব, যেটা সত্য, সেটা শুধু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। মহানামা, আমি আর দিদি কিন্তু তোমাকে জয়ী দেখতে চাই। হ্যাঁ মহানামা, এই সিংহলের সিংহাসনে তুমি রাজমুকুট পরে বসবে, এই স্বপ্নই তো আমরা দেখি। আর তুমি কিনা আমাদের সম্পর্কে এসব কথা বলছো, আমাদের অপমান করতে চাইছো। ছি! না পূর্ণিমা, না, এভাবে বলবেন না। আমি সত্যি খুব ভাগ্যবান। আমি সত্যি খুব ভাগ্যবান যে আপনাদের মতো মানুষজন আমার পাশে আছে, আমার জন্য চিন্তা করে, আমার জন্য ভাবে। কিন্তু এই সমস্ত পরিকল্পনা, চিন্তা ভাবনা শেষ পর্যন্ত কেন যে ব্যর্থ হয়ে যায়? তবে এই ব্যর্থতার কারণ একা কৌরুকী নয়। একা কৌরুকীর উদ্যোগে এত সব ঘটল, এটা তো আমি মানতে পারছি না। ও, তাহলে কে সেই ব্যক্তি যে আপনাদের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিচ্ছে? মহানামা, এখনই এসব কথা বলো না। এই পরিকল্পনা এখনো সর্বাত্মক ব্যর্থ নয়। চালু করা আসুক, তাহলে হয়তো। কেন মেনে নিতে পারছেন না বলুন তো আপনারা? কেন সত্যটাকে মেনে নিতে পারছেন না? কেন বুঝতে চেষ্টা করছেন না যে আপনাদের সমস্ত পরিকল্পনায় আদপে কোনো শক্তিই নেই? তার কারণ তোমার মতো হাল ছাড়ার মানসিকতা আমার অন্তত নেই। কৌরুকীর একার পক্ষে আমাদের পরাস্ত করা সম্ভব হতো না যদি না সেই ব্যক্তির সাহায্য আর সমর্থনও পেত। কোন বিশেষ ব্যক্তির কথা বলছেন? কাকে সন্দেহ করছেন? সন্দেহ করছি না আমি নিশ্চিত কৌরকীকে সাহায্য করেছে জয়দ্রথ। জয়দ্রথ? হ্যাঁ, লোকচক্ষুর অন্তরালে আত্মগোপন করে থাকা সম্ভব হতো জয়দ্রথের সাহায্য নিয়েই। আর তাছাড়া এই প্রাসাদে এত প্রহরী, একা কৌরকীর পক্ষে না। মহানামা, আমি নিশ্চিত জয়দ্রথই এই ঘটনার মূল কাণ্ডারী। আপনি নিশ্চিত তো? হ্যাঁ, আমি নিশ্চিত জয়দ্রথ ছাড়া আর কেউ না। ও, তাহলে তো জয়দ্রথকে আমার কৃতজ্ঞতা জানানো উচিত। কি বলছো কি তুমি? হ্যাঁ, কারণ সেই তো শেষ পর্যন্ত খনাকে রক্ষা করলো, এবং শুধু খনাকে নয়, একই সাথে সে আমার মান সম্মান সবকিছু রক্ষা করলো। তার মানে আপনারা চেয়েছিলেন একটি বালিকার চোখের জলে আমার রাজ্যাভিষেকের পথটাকে সিক্ত করতে। আপনারা চেয়েছিলেন আমি আমার মান সম্মান আত্মসমর্যাদা সবকিছু বিসর্জন দিয়ে রাজ সিংহাসনে বসবো। এটা আমি কোনোদিনই মেনে নিতে পারবো না পূর্ণিমা, কোনোদিন না।
তাই আজ যখন আপনারা ভাবছেন যে খনাকে রক্ষা করেছে জয়দ্রথ, তার মানে সে একই সাথে আমার মান সম্মান সবকিছু রক্ষা করেছে, তাই না? মূর্খ, মূর্খ তুমি মহানামা। এই সিংহাসনে বসার বিন্দু মাত্র যোগ্যতা তোমার নেই। এই রাজনীতিতে অংশগ্রহণ করার যোগ্যতাও তোমার নেই। হ্যাঁ, নেই, ঠিক তাই, একদমই নেই। কারণ এই রাজনীতির বেড়াজালকে আমি ভয় পেতে শুরু করেছি কর্ণিমা, আমি ভয় পাচ্ছি। আর তাই আমি মনে প্রাণে চাই না, আমি চাই না আমার বৈবাহিক জীবন যেভাবে বিষাক্ত হয়ে গেছে, খনার বৈবাহিক জীবনও সেভাবে বিষাক্ত হয়ে যাক। এই নির্বাসন কক্ষই তোমার জন্য শ্রেয় মহানামা। হ্যাঁ, জয়ের স্বাদ পাওয়ার বিন্দুমাত্র যোগ্যতা তো তোমার নেই। তোমার এত দুঃসাহস, তুমি আমাকে আর দিদিকে ছোট করে দেখো। তুমি এই নির্বাসন কক্ষেই থাকবে মহানামা, কারণ তোমাকে মুক্ত করার বিন্দুমাত্র কোনো ইচ্ছে আমার অন্তত আর নেই। না বোন, না, কিছুতেই হতে পারে না। জয়ের এত কাছাকাছি এসে কিছুতেই আমরা পরাস্ত হতে পারি না। কিন্তু আর কি কোনো উপায় আছে যে আমরা পুনরায় জয়ের রাস্তায় ফিরতে পারি? যাকে ধরে জয়ের পথ তৈরি করেছিলাম আমরা, তাকে ধরেই জয়ের পথে ফিরতে পারবো। ঐশিকার কথা বলছো? ঠিক তাই, ঐশিকা। একমাত্র ঐশিকাই পারবে আমাদের জয়ের রাস্তায় ফিরিয়ে আনতে। কিন্তু ঐশিকা তো একেবারেই ভেঙে পড়েছে। ওকে দিয়ে আর কিভাবে বা কার্যসিদ্ধি হবে? হবে বোন, হবে। বারবার ওকে আক্রমণ করতে হবে, আঘাত করতে হবে। খনার খোঁজ ও জানে, এই কথা বলে ওকে বিধ্বস্ত করতে হবে। কিন্তু তাতে কি খনার খোঁজ পাওয়া সম্ভব? খোঁজ পাওয়া যাক বা না যাক, একটা বিষয় তো হবে, খনার খোঁজ করতে ঐশিকা তৎপর হবে। ওর আর কোনো উপায়ই থাকবে না। আর রানী যদি তৎপর হয়, তাহলে সিংহলের সৈন্যবাহিনী কতটা তৎপর হবে তা বুঝতে পারছো বোন? আচ্ছা, দ্বীপ্রহরে তো একটা সভার আয়োজন করা হয়েছে, সেখানেই তুমি ঐশিকাকে আক্রমণ করবে, সবার সামনে ওকে নিজ কুচক্রী প্রমাণ করার চেষ্টা করবে। বোন, যেভাবেই হোক চালুক্যরা ফেরার আগে খনাকে এখানে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু একটা কথা দিদি, খনার খোঁজের ব্যাপারে আমরা কিন্তু বড় বেশি অন্যের উপর নির্ভর করছি। নিজের থেকে তো বিশেষ কিছুই করতে পারছি না আমরা। কিন্তু নিজে থেকে আর কিভাবে খোঁজ করতে পারবো আমরা? বোন, আমাদের পক্ষে তো আর সৈন্যদের মতো খোঁজ করতে বেরোনো সম্ভব নয়। না, তা নয়, কিন্তু একটা উপায় কিন্তু বের করা যেতেই পারে। কি উপায়? আমরা খনার বন্ধুদের সাথে কথা বলতে পারি। দরকার হলে ওদের উপর চাপ সৃষ্টি করে সংবাদ বার করে নিতে পারি। কেউ না কেউ তো জানবেই খনা কোথায়। ঠিক বলেছ বোন, খনার বন্ধুদের ওপরেই চাপ সৃষ্টি করা যেতে পারে। তাহলে নিশ্চয়ই কোনো একটা খোঁজ পাবো আমরা। এক কাজ করে দিদি, ওই ঋদ্ধিকে একবার ডেকে পাঠাই। নিশ্চয়ই ওর কাছ থেকে কিছু না কিছু সংবাদ পাওয়া যাবে। তাই করো বোন, যেভাবেই হোক খনার বন্ধুদের কাছ থেকে এই সংবাদ আমাদের বার করতেই হবে। তারপর দেখব কে আমাদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। রাজপুরোহিত মশাই, বলুন। আমার আপনার সাথে একটা বিশেষ আলোচনা রয়েছে। আপনাকে কিন্তু ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছে। আপনি কি নিয়ে এত দুশ্চিন্তা করছেন? আমার
এখনো পর্যন্ত আমি কোনো খোঁজ পেলাম না। আমি জানি না আমার কণামা কোথায় আছে, কি করছে, কেমন আছে। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তাও বলবো এত চিন্তা করবেন না। খনা যেখানেই থাক নিশ্চয় নিরাপদে আছে, ঈশ্বর ওকে রক্ষা করবেন। আপনি একবার আমার কথা ভাবুন তো রাজপুরোহিত মশাই। খনা নিখোঁজ হওয়াতে সকলে আমাকে দোষারোপ করছে। আপনাকে? হ্যাঁ, আমাকে দোষারোপ করছে। সবাই বলছে আমি নাকি খনাকে কোথায় লুকিয়ে রেখেছি। ছি ছি ছি, এইভাবে আপনাকে দোষারোপ করা তো মহাপাপ। কিন্তু আমি তো কাউকে বোঝাতে পারছি না, কেউ তো বুঝতে চাইছে না এই কথা। আমি আমি সত্যি কিচ্ছু জানি না খনার ব্যাপারে। আমি জানি রানীমা, আপনি নির্দোষ, আপনাকে দোষী ভাবাটা অন্যায়, কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিণাম যে এ কথা আমি কারোর কাছে বলতেও পারছি না। রাজপুরোহিত মশাই, হুম? আপনি কি ভাবছেন? না, ভাবছি যে আপনাকে এইভাবে দোষারোপ করার অর্থটা কি। খনা আমার কন্যা, কৌরকি আমার বন্ধু। আমি কৌরকিকে প্রথম প্রাসাদে নিয়ে আসি। তাতে কি এসে গেল? আপনি তো কারোর অমঙ্গল করছেন আপনি না। বুঝতে চাইছেন না রাজপুরোহিত মশাই, আপনি বুঝতে পারছেন না। খনা নিখোঁজ হতে এই সিংহলে এক বিপত্তি সৃষ্টি হয়েছে, আর সেই বিপত্তির জন্য সকলে আমাকে সন্দেহ করছে। তাহলে এখন আপনি কি করতে চান? আমি প্রায়শ্চিত্ত করতে চাই। যে দোষ আপনি করেননি তার জন্য কিসের প্রায়শ্চিত্ত? অন্তত আমার খনামা আর কৌরকের জন্য এই প্রায়শ্চিত্ত করতে চাই। আমি জানি আমি অপরাধী নই, কিন্তু সিংহলে আজ যে বিপত্তি সৃষ্টি হয়েছে সেই বিপত্তি এড়াতে আমি প্রায়শ্চিত্ত করতে চাই। রাজপুরোহিত মশাই, শাস্ত্র মতে এই প্রায়শ্চিত্তের জন্য কি কি ব্যবস্থা করতে হয় তা সব আপনি করুন। হায় ঈশ্বর, এ কোন দ্বিধার মধ্যে তুমি আমাকে ফেললে? রাজকুমারী খনার নিখোঁজের ব্যাপারে তো আমি জানি, কিন্তু চাইলেও সে কথা আমি বলতে পারছি না, তাতে যে মিহির বিপদে পড়বে। হায় ঈশ্বর, প্রায়শ্চিত্ত তো আমার করা উচিত, আমার। দিদি, কি এত ভাবছো বলো তো? একটা হিসেব মেলাতে পারছি না। কোন হিসেব? খনার অন্তর্ধানের হিসেব। কেন জানি না বোন, আমার বারবার মনে হচ্ছে আমরা কোনো একটি বিশেষ দিক নির্ণয় করতে ভুল করছি। কোন দিকের কথা বলছো বলো তো? দেখো, খনা নিখোঁজ হলো, তার সাথে সাথে কৌরকিও নিখোঁজ হলো। তার মানে ধরে নেওয়া যেতেই পারে যে কৌরকি খনার সাথে গেছে। কিন্তু কার সাহায্যে ও এত বড় সিদ্ধান্তটা নিল? ঐশিকা, জয়দ্রথ, দেবী জাহ্নবী, নাকি সমৃদ্ধি? তাই যদি বলো দিদি, তাহলে তো সবার কথাই আলাদাভাবে ভাবতে হয়। যেমন যেমন ধরো ঐশিকা। খনার বিবাহের ব্যাপারে আমরা ঐশিকাকে রাজি করিয়েছিলাম, তাই ও এই কাজ করতে পারে বলে আমার মনে হয় না। যদিও ওর উপর সর্বক্ষণ আমাদের মানসিক চাপ সৃষ্টি করে যেতেই হবে। তাহলে জয়দ্রথ? জয়দ্রথ এই কাজ করতেই পারে, যদিও সে প্রাসাদেই রয়ে গেছে। তাই খনাকে যেখানেই সরানো হোক না কেন, ও প্রত্যক্ষভাবে জড়িয়ে নেই। তাই সরাসরি ওকে আমরা কোনো প্রশ্নই করতে পারবো না। রইল বাকি দেবী জাহ্নবী
আর সমৃদ্ধি, তারা হয়তো পুরো বিষয়টাই জানে, কিন্তু জয়দ্রথের মতো একই কারণে তাদেরও আমরা প্রত্যক্ষভাবে কিছু জিজ্ঞাসা করতে পারবো না। তাহলে তাহলে কি করা যায় দিদি? কাকে ধরা যায় বলো তো? আচ্ছা বোন, ধরে নিলাম জয়দ্রথ আর সমৃদ্ধি এই ঘটনার সাথে পরোক্ষভাবে যুক্ত, কিন্তু প্রত্যক্ষভাবে খনাকে সাহায্য করার জন্য তারা হয়তো তাদের বিশেষ কোনো বিশ্বস্ত ব্যক্তিকে খনাদের সাথে পাঠিয়েছে। কার কথা বলছো বলো তো? বোন, খনা যবে থেকে নিখোঁজ তবে থেকে মিহিরেরও কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। এই ঘটনা কি তোমার কাছে অতিরিক্ত কাকতালীয় বলে মনে হচ্ছে না? তাছাড়া খনা আর মিহিরের মধ্যে একটা অদ্ভুত যোগসূত্র আছে, সেটা আমি নিজেও অনুভব করেছি। খনার জন্য মিহির সবকিছু করতে পারে? তাহলে দিদি, এখন আমাদের বিশেষ প্রক্রিয়ায় অত্যন্ত সুচারুভাবে এই বিষয়টা নির্ণয় করতে হবে। বোন, তুমি কি ভাবছো? কি ধরনের পদক্ষেপ নিলে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে? পদক্ষেপ তো একটাই দিদি, বিকেল হতে এলো, যে কোনো মুহূর্তে রাজপুরোহিত মশাই প্রাসাদে আসবেন। বুঝেছি, তুমি তাকে প্রশ্নবাণে জর্জরিত করে আসল সত্যটা উদ্ঘাটিত করতে চাও। আবার কি দিদি, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবেই হোক মন্ত্রিমণ্ডলের সামনে সত্য উদ্ঘাটিত করতেই হবে। প্রণাম মাসুমা। প্রণাম কন্যিমা। কি সংবাদ? রাজপুরোহিত মশাই প্রাসাদে এসে গেছেন। ঠিক আছে, তুমি যাও। দিদি, আর বিলম্ব কেন? এই সময়টা যেভাবেই হোক কাজে লাগাতেই হবে। চলো। আমি প্রস্তুত বোন, চলো চলো। দিদি, এটাই কিন্তু আমাদের অন্তিম সুযোগ। যে করেই হোক রাজপুরোহিত মশাইয়ের কাছ থেকে আসল সত্যটা আমাদের জানতেই হবে। ঠিক বলেছ বোন, খনার কোনো সন্ধান আমরা পাচ্ছি না। এক্ষেত্রে যদি মিহিরের সন্ধান পাওয়া যায় তাহলে তো আমরা খনার সন্ধানও পেতে পারি। আচ্ছা, তোমার কি মনে হয় দিদি, রেবতী মিহিরের ব্যাপারে যা বলল সত্য? মানে মিহির কি সত্যিই কোনো আত্মীয় অসুস্থতার জন্য অনুরাধাপুরমের বাইরে গিয়েছে? হতে পারে, কিন্তু আমার মনে কেন জানি না সংশয় থেকে যাচ্ছে। কি সংশয়? দেখো, যেই মুহূর্তে খনা নিখোঁজ হলো ঠিক সেই মুহূর্তেই মিহিরের আত্মীয় অসুস্থ হয়ে পড়ল। তার মানে তোমার মত অনুযায়ী খনার নিখোঁজের পেছনে মিহিরই দায়ী? এটা সত্য নাও হতে পারে, কিন্তু আমার স্থির বিশ্বাস এটাই। কিন্তু দিদি, আমাদের ধারণা তো ভ্রান্তও প্রমাণিত হতে পারে। মানে সত্যিই হয়তো মিহির কোনো আত্মীয় অসুস্থতার জন্য অনুরাধাপুরমের বাইরে গিয়েছে।